আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। গানটা কেন বলো তো করলাম? আমার কিছু ভালোবাসার ভিউয়ার্সের জন্য। তোমরা আমাকে এরকমভাবে মেন্টাল সাপোর্ট দিয়ে যাও। আমি একটা ছোট এমনিতে একটা ক্রিয়েটার, তার মধ্যে ওয়াইটিতে কারোর সাথে দলে নেই, কেউ পছন্দ করে না ওই ঠোঁটকাটা উচিত কথা বলার জন্য, প্লাস দলাদলি না করার জন্য, এক স্রোতে ভেসে না যাওয়ার জন্য। আমিও পারতাম বড় ব্লগারে, সত্যি সত্যি বড় ব্লগারের একটা থাম্বনেলের কত দাম, এর থেকে তো ভালো ভিউজ হতো। এই যে 1200-1300 এখন কুতে কুতে হচ্ছে, এর থেকে ভালো ভিউজ হতো। তার বদলে আমার একটু বিবেকটা একটু দংশন হতো, এবং আমার নিজের সিদ্ধাটাকে একটু বেঁকিয়ে দিতে হতো, যেটা আমি পারবো না। আবার কেন কথা বলতে আসলাম, শ্বশুরমশাইয়ের জন্য কে বেশি করেছে কে কম করেছে, দু একজনের কমেন্ট বক্সে খুব মানে গা কুরকুর কুরকুর করার জন্য, কিছু কথার উত্তর দেওয়ার জন্য আসলাম। কমেন্টে সব কিছু বড় বড় করে তো লিখে আসা যায় না। সবাই কম বেশি করেছে। শ্বশুরমশাই কোথায় ছিলেন ভাবছিলাম, এসব কথা নিয়ে বলবো না। শ্বশুরমশাইকে যখন বাড়িতে রেখে চলে যাওয়া হয়েছিল, কল্পনা তো অনেকদিন আগেই গেছিলো, কল্পনা নিজের স্বার্থ গুছানোর জন্য অনেকদিন আগেই চলে গেছিলো। বাই দ্য ওয়ে, কল্পনার একটা রিলস দেখলাম, সেখানে হাজব্যান্ড মানে বিশ্ব আমাদের চলে যাচ্ছিল ট্রলি নিয়ে। ভাবলাম হট করে বোধহয় চলে যাচ্ছে, দেখে এত বুকটা ধড়াস করে উঠলো, কারণ এত মানসিক কষ্টে ওরা আছে। যা পেলো ছেলেটা, সত্যি আমার গলা ধরে যায়। কেন বলো তো? আমি তো এর ভিতর থেকে যাই, তো গেছি তো ছোটোবেলায়, বাড়ির থেকে বাবা চলে যেত, ভাই চলে যেত, এইসব দেখে দেখে মামা চলে যেত, দাদু চলে যেত। এই চলে যাওয়ার দিনগুলোতে সবার সঙ্গেই বাড়িতে সাক্ষী থাকতাম, মামা বাড়িতেও চলে যেতাম দেখা করতে, মামা বা দাদু চলে যাওয়ার জন্য, চলে যাওয়ার সময়টুকু। তো এইগুলো যে কতটা প্যাথেটিক, মানে কী যে কষ্ট দেয় যাদের বাড়ি থেকে কেউ চলে যায়। আমার বড় বাইরে যায়, কিন্তু আমার বড় তো অনেক দিনের জন্য যায় না, হার্ডলি এক সপ্তাহের জন্য। সে চলে গিয়ে আবার ফির চলে আসে, কিন্তু আমার এই মানে যারা এইসব সার্ভিস করে তারা তো প্রায় অনেক দিনের জন্য। এবার শর্টসটা দেখে ভাবলাম কি ও কি চলে যাচ্ছে, তারপরে দেখলাম না, শর্টসটা অনেকটা পুরনো শর্টস। যাই হোক, আজ না হোক কাল তো যাবে। দয়া করে আর কমেন্ট বক্সে একটু রিকোয়েস্ট করছি ভিউয়ারদের, আর তোমাদের এই মানে গাত্রদাহন করো না। তোমরা অনেক পাশে দাঁড়িয়েছো, অনেক সাপোর্ট করেছো, সবাই তো আছে তোমাদের পাশে। আমি না হয় একা রইলাম কল্পনার পাশে, এইটুকু তোমাদের সহ্য হচ্ছে না গো। আমি একা রইলাম কল্পনার পাশে না, আমি ঠিক বুঝে পাশে রইলাম। আর এত গাত্রদাহ হচ্ছে, কল্পনা কী কুক্ষণে আমার নামটি নিয়েছে। আর আর বড় ব্লগারের সাথে যে ফোন করে গিফট দেওয়া দেবী, কথা বলি, দেখা করা করি, তারপরে আরও মানে দালালি করা, 100 বার বলবো, আজকে মুখটা আমার মানে খুলে দিচ্ছি। দালালি করা, বড় চ্যানেলের দালালি করা, যাদের অভ্যেস, তাদেরকে গিয়ে কিছু বলতে পারছো না, তাদেরকে গিয়ে বলো না, তাদেরকে গিয়ে বলার সাহস তোমাদের নেই। না, আমি 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 তো রিকোয়েস্ট করেছি, কল্পনাকে যারা ভালোবাসো তারা কোথাও গিয়ে, আমি আশা করবো যে কিছু খারাপ কিছু কমেন্ট লেখো না, লিখবেও না। তো আজকে কে কার জন্য করেছে, যখন বাড়িতে কল্পনা যখন ছেড়ে গেছিলো নিজের যে কোনো কারণেই হোক, তারপরে কিন্তু যারা শখ করে বাবা মাকে রেখে বাড়িতে গেছিলো, তারা কিন্তু জাস্ট কন্টেন্টের জন্য, আর মাতাল বরের জন্য অতিষ্ঠ হয়ে গেছিলো। এটা কন্টেন্ট বানানো হয়েছিল, সবাই জানো, আজ থেকে বহুদিন আগে। তখন কিন্তু কল্পনা এর ভিতরে ছিল না, তখনও কিন্তু চরম কন্ট্রোভার্সি হয়েছিল, তখন কিন্তু কল্পনা এখানে একদম ইন্টারফেয়ার করেনি, বুঝতে পেরেছি। এবার এখানে কিছু হলেই তো কল্পনাকে খোঁজা হয়। দেখি তো ও কমেন্ট বক্সে কিছু নিয়েছে কি না। প্রচুর মানুষের এই কমেন্ট বক্স দেখার প্রচুর শখ, সারাটা দিন ধরে আমারও শখ। আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি তাদের কমেন্ট বক্স পড়ার শখ, অবশ্য করেই। তো কল্পনার কমেন্ট বক্সে খালি মানে ওই আতস কাজ, ওই ম্যাগনিফাইড গ্লাসগুলো, ওই গ্লাসগুলো দিয়ে দেখা যে ও কোথায় কিছু কী করলো, এখন থেকে না, তখন থেকে। তা তখন তো কল্পনার ভিতরে ছিল না, তখনও যে কন্ট্রোভার্সিটা হয়েছিল তার জন্য কি কল্পনা দায়ী, নাকি কল্পনা কোনোভাবে কন্ট্রোভার্সির মধ্যে ছিল? কিন্তু একে দেখো সব কন্ট্রোভার্সির মধ্যে না গলায় আজ থেকে। ও তারপরে ওই কথাটা সামান্য বলছি, তারপরে বলছি যে তখন কিন্তু শ্বশুর শাশুড়ি বাড়িতে একা ছিল, তখন কিন্তু মাতাল বরের জন্য, প্রেগনেন্ট হওয়ার জন্য, ছেলেকে পড়াশুনো করাবে বলে মুখ থুবড়ে পড়ে, হ্যাঁ, ওই বলে না কাক ময়ূরে পুচ্ছ লাগানোর, কাকেরও তো একটু শখ হয়, কিন্তু যখন সে পারে না তখন সে বাচ্চার দোহাই দেয় যে আমার বাচ্চাটা টানতে পারছে না, বাচ্চাটার অসুবিধা হচ্ছে। কিন্তু না, ওই কম্পিটিশনের যুদ্ধে নামতে হবে বলে, সে কথা সবাই জানো যে কী হাস্যকতাকার ওই সিবিএসসি বোর্ড নিয়ে, আইসিএসসি বোর্ড নিয়ে বা ইংলিশ মিডিয়ামের বোর্ড নিয়ে কথা হয়েছিল। তখন আমি এখানে প্রচুর কন্ট্রোভার্সি করেছিলাম।
তখন ও প্রেগনেন্ট, ও এবং সেটা স্বীকারও করেনি প্রথমে। তারপরে যখন আমরা জানতে পেরেছি, তারপরে ও এত যখন কারবার করছিল বরের মাতলামো নিয়ে, বর ছেড়ে গেল নিয়ে, এইসব কথাবার্তা যখন দিয়েছে, কন্ট্রোভার্সি করেছিলাম। তারপরে মানে যখন একদম অ্যাডভান্স স্টেজ, তখন একটা কন্ট্রোভার্সি করা হয়নি। টিল যখন ওর শ্বশুরমশাই অসুস্থ, সেই থেকে একটাও কন্ট্রোভার্সি আমি করিনি। আমি দেখতামই না তখন ভালো করে ওর ভিডিওগুলো। তখন বোধহয় কোনো কী সমস্যা ছিল আমার নিজের জীবনে, আমার মাকে নিয়ে সমস্যা, বা বোধহয় সেন্সেশন, বা কাউকে নিয়ে বোধহয় ভিডিও চলছিল, আমার অত মাথায় থাকে না। তখন কন্ট্রোভার্সিটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তারপর কিন্তু ও ফ্ল্যাটে গিয়ে মানে ওরকম থেকেছিল, এবং সেখান থেকেই কিন্তু শ্বশুরমশাই ওর বাড়িতে গেছিলো, বাচ্চাটাকে শাশুড়ি মাও গেছিলো, কিন্তু শাশুড়ি মা থাকেনি। এবং তখন থেকে লক্ষ্য করা গেছে মোটামুটি উনি অসুস্থ। আমি বলছি না ও অসুস্থ করেছে, আমি একবারও কিন্তু বলছি না, ভুল ভাববে না যে ও কিছু অসুস্থ করেছে। ও হয়তো সময় দিতে পারেনি, এই কারণেই যে ওর তখন নিজেরই শরীরের ওই অবস্থা, সঙ্গে ছেলেটাকে স্কুল নেওয়া, এ করা সে করা। একটা মানুষ যখন প্রেগনেন্ট হয়, তার তো নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়। যখন বড় আরেকটা ছেলে, আরেকটা বাচ্চা থাকে, তখন আরও সকালবেলা উঠতে হয়, তৈরি করতে হয়, বিভিন্ন রকমের সমস্যা থাকে। তারপরে শ্বশুরমশাই গেছিলো, সেটা কন্টেন্টের জন্য দারুণভাবে হয়েছিল। একদম শ্বশুরমশাই চলে এসেছে, আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম যে যাকগে, ও ডেলিভারির সময় শ্বশুর শাশুড়ি গেছে ওর কাছে নিশ্চিন্ত। কিন্তু তখনও কিন্তু একটু নেগলিজেন্সি হয়েছিল। তোমরা যারা কথা বলছো, একটু যারা মানে গালাগালগুলো মারছো, একটু ভেবেচিন্তে গালাগালগুলো মেরো। যে কি করেছে, একটা প্রেগনেন্ট বাচ্চা নিয়ে একটা অসুস্থ মানুষকে সেবা করেছে। কদিন করেছে গো? হার্ডলি 6 থেকে 7 দিন করেছে অসুস্থ হওয়ার পরে। হার্ডলি হাতে গুনে 6 থেকে 7 দিন করেছে। যত কল্পনা কমেন্ট বক্সে নেগেটিভ আর কল্পনাকে ঝাড়বে, দায়িত্ব নিয়ে আমিও তোমাদের কাছে এখানে এসে বলতে থাকবো, দায়িত্ব নিয়ে বলতে থাকবো। দেখি একটা মানুষকে তোমরা কতটা ভুল বুঝতে পারো। আর মানে আমার 4000 চ্যানেলের 4 জনও তো আছে ভালোবাসার ভিউয়ার্স, তারা আমাকে বিশ্বাস করলেই হলো। তো তখন কিন্তু উনি যা মানে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর হয়তো এরা বুঝতে পারেনি, আমাদের এরকম হয় বয়স্ক হয়ে গেলে, ঠিক আছে যাচ্ছি, ঠিক আছে, ওনার তো এরকম শরীর খারাপ হয়, ওনার তো অসুবিধা হয়। এই যে একটা নেগলিজেন্সি, যেটা ও হয়তো নিজের সঙ্গে হলেও করতো, হয়তো নিজের বাবা হলেও হয়তো করতো, এটা ইচ্ছাকৃত নেগলিজেন্সি না, কিন্তু নেগলিজেন্সি হয়েছে। যখন কল্পনার দিকে আঙুল উঠছে, সেই হিসেবেই বলা হচ্ছে যে ভুলটা শুধু একা কল্পনার। ওর হাজব্যান্ড বাইরে থাকে, ও কী শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, কী করতে যাবে, যারা এক্সপেক্ট করছো যে বলেছে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, বলেছে ভেলোরে নিয়ে যাবে, দাঁড়াও আগে খাও, খেয়ে হাতটা আঁচাও, ঢেকুরটা তোলো, তারপরে কথাগুলো বলো, আগে নিয়ে যাক, নিয়ে গিয়ে দেখাক আমাদেরকে, অবশ্য করে ভালো কাজ করবে। কিন্তু কল্পনার পক্ষে কি সম্ভব? যারা এই জ্ঞানগুলো মারতে আসছো, ওর পক্ষে সম্ভব? ওর হাজব্যান্ড এমনিতেই বাইরে থাকে। হ্যাঁ, এই ফোর্সরা কমান্ড হসপিটালে অবশ্য করেই তারা পায়। এবার আমি জানি না যে ওদের ওখানে আদৌ কমান্ড হসপিটাল কোথায় আছে, শিলিগুড়িতে বোধহয় আছে। তা সত্ত্বেও এই বিশ্বদেশের বাড়িতে এখানে থাকতে পারে না? থাকতে পারে কি? এখানে থাকলে অনেক ফেসিলিটি পেত ওর মা এবং বউ এবং ফ্যামিলি কমান্ড হসপিটালে। সেখানে নিশ্চয়ও নিত, করেনি কিছু। সে করেছে কি না করেছে সেটা নিয়ে বলছি। আমি কিন্তু করার জন্য বলেছি, আমি কিন্তু কারোর মৃত্যুর জন্য কাউকে দায়ী এই কিচ্ছু করছি না। আমি কে কতটা করেছে সবটাই এরা করেছে, ওরা দেখে দেখে শুধু মজা পেয়েছে। এই যে যারা বলছে ওরা আর্থিকও সহায়তা করেছে, ওরা গতলেও সহায়তা করেছে, বুঝেছো? তারপর ওনার একটা ছোট্ট স্ট্রোক হয়ে গেছিলো। ছোট্ট স্ট্রোক হওয়াতে তারপরে মানে এমনিই বয়স হয়ে গেছে, যথেষ্ট বয়স হয়ে গেছে। তারপরে নিজের অতটা মানে যত্নও হয় না নিজের মতন। দুই ছেলে দূরে, একজন দূরে থাকে আর একজন দূরে সরে গেছিলো ওই সময়টাতে। তারপরে থেকেও যে কত করে তো সবাই মানে জানে। আজ করলে কাল দুটো মুখ ঝামটা। শাশুড়িকে নিয়ে যে কত বাজে বাজে থাম্বনেলে হয়েছে, তার কোনো আমার হিসাব নেই আমাদের কাছে। তারপর অসুস্থ হওয়াতে ওর তো মানে ভিউয়ারদের উপর ভরসা করে থাকতে হয়। ভিউয়ার্সরা কী বললো, কারণ ওর চ্যানেলের প্রচণ্ড ভয়, কারণ এছাড়াও ওর গতি নেই। যেই দেখবে ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করছে, ওই ডগি আনার প্রসঙ্গ তাই হয়েছে। যা ভিউয়ারদের যখন দেখছে কমেন্ট বক্সে ঝড় উঠছে, ও তখন ফটাস করে পাল্টি খেয়ে যায়। এখনও কিন্তু এই জিনিসটাই হয়েছে। যখন দেখছে ভিউয়ার সাপোর্ট ওই দিকে চলে গেছে, প্রচুর পরিমাণে ভালোবাসা সাপোর্ট পেয়েছে, সেই জায়গাটাকে নষ্ট করার জন্য ও রিসেন্ট এই সুন্দর দাবার চালটাকে খেলে গেল। আর কিচ্ছু না, ওদেরকে খারাপ করার জন্য সুন্দর করে সকাল বিকাল দুপুর এই যে একটা ভিডিও করে তো কিছু বিচার হয় না। বিচারটা ওরা অফ ক্যামেরায় দাদা ফাদায় পাড়া যারা আছে তাদেরকে নিয়ে করতে পারতো, ওয়াইটিতে এসে কেন করলো? ও করার কারণ হচ্ছে এই যে মানে ওর যে মানে অস্বস্তি শরীরে, ওর যে একটা ভয় আতঙ্ক, যে ভিউয়ার্স হারানোর ভয়, কারণ ওর সব থেকে বেশি ভয়। মন্দিরা কিন্তু এগুলোকে ভয় পায় না, ভিউয়ার্স হারানোর ভয় ওর ভীষণ ভয় পায়। কারণ ওর মানে হিমালয় পর্বতে ওঠার একটা স্বপ্ন আছে বিশাল, সেই স্বপ্নটা পূরণ করার জন্য ও একবার চেষ্টা করে, একবার চুপ করে যায়, একবার এটা বলে একবার ওটা বলে। তো যাই হোক, ভিউয়ার্স হারানোর আতঙ্কে ও তখন শ্বশুরমশাইকে কিন্তু
মানে দেখাশোনা করে হসপিটালে দিয়েছিল। তারপর সেখান থেকে তো মানে খারাপের থেকে খারাপ অবস্থা ওনার হয়েছিল। আর কল্পনার বর করেনি, আমি তো কল্পনার ভিডিওতে দেখেছি, ফিজিওথেরাপি লোক আসতো, এই করতো সেই করতো, ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া, সব কিছু করা কল্পনার পক্ষে সম্ভব? ছোটো বউ করেছিল? যারা বলছো সিজার হওয়া, ছোট বাচ্চা নিয়ে পেটে বাচ্চা নিয়ে কদিন ধরে ধরে নিয়ে গেছিলো, যখন ওর কাছে শ্বশুরমশাই এসছিল তখন তো উনি শয্যাশায়ী এত শোয়া। তোমরা একটা কথা পরিষ্কার করে বলো তো, কিছু মনে করো না তোমরা, ফ্র্যাঙ্কলি একটা কথা বলো, অল্প অসুস্থ একটা মানুষকে, যে নাকি হাঁটাচলা করতে পারে, তার পুরো জ্ঞান আছে, তাকে সেবা যত্ন করা, তাকে তুলে তুলে বাথরুমে নিয়ে যাওয়াটা টাফ না? যে নাকি বিছানায় শুয়ে থাকে তাকে সেবা যত্ন করাটা টাফ? সে তো বিছানায় শুয়েই আছে, খেতেও পারছিল না, ওই তোমার রাইস টিউবের মতো একটা ইয়ে পড়ানো ছিল, সেটা থেকে খুব খুব মেপে মেপে অল্প অল্প করে সেখানে মানে খুব পরিমাণ মেপে চিন্তা করে করে খাওয়াতে হয়, যাতে এগুলো তো সবাই জানো, যাদের বাড়িতে এই সমস্ত তোমরা দেখেছো বা জানো তোমরা, আমি আমার বাড়িতে দেখিনি, সবটাই শুনেছি জেনেছি এদের ভিডিও থেকে হোক বা যে বিভিন্ন জায়গা থেকে, যে ওই যে রাইস টিউবে যে খাবারটা ওটা নাকি ভীষণ মানে পরিমাণ বুঝে, নাহলে ওটা মানে ভেরি ডেঞ্জারাস ওইভাবে খাওয়ানো। তো ওর বাড়িতে ওভাবেই শুয়ে থাকতো, উনি তখন টয়লেট পটিও করতে যেতে পারতো না, মানে উঠতেও না, সুতরাং সেই যে একটা ধকল, সেই যে একটা ঘন্টায় ঘন্টায় ওনাকে নিয়ে যাওয়া, সেটার একটা আলাদা ধকল, যেটা বিশ্ব করেনি। তা বিশ্ব কি এখানে বসে থাকবে সবসময়? তা বিশ্ব যখন পারবে না, ও বাইরে চলে গেল, তখন কল্পনার পক্ষে কি সম্ভব? যখন সম্ভব না, তখন ওদের কাছে দেওয়া হয়েছিল। তারপরে 7 দিনের মধ্যে উনি চলে গেছিল, 7 দিনের মধ্যেই চলে গেছিলো উনি। তারপরেও তোমরা বলছো ও করেছে সব, কবে করলো টি-শার্ট দেখাও তো, কবে করলো শ্বশুরমশাইয়ের এই অসুস্থতার সেবা যত্ন? কল্পনা বিশ্ব কবে করলো আর ও কবে করলো? একটু হিসেবটা আমাকে দেখিয়ে দিও। একটাও কেউ দেখাবে না, কারণ তোমরাও জানো তোমরা রিভেঞ্জ নিচ্ছ বিশ্ব আর কল্পনার উপর। তোমরা একটা সুযোগ চাইছিলে ওদেরকে মাটিতে নামানোর, কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স, তোমরা একটা সুযোগ খুঁজছিলে। আর কিছু কথা আমি বলতে চাই না এই ব্যাপারে, তো বুঝতে পেরেছো? এবারে আসি এই কন্ট্রোভার্সি। ও কোনো কন্ট্রোভার্সি দেয় না, ও কন্টেন্ট ক্রিয়েটার, প্রতিবার যত বলবে ততবার প্রমাণ দিয়ে দেবো। আজকে প্রায় 1 মাস আগে এদেরকে নিয়ে কেউ ভিডিও করছিল না, সবাই তখন বোধহয় মন্দিরা ঘোরা, আমিও করছিলাম, আমার খুব সামান্য ভিউজ হয়, এখনও হয়, তখন আরোই কম হতো। সেইভাবে করছি, কখনো ভিডিও দেখছি না, কখনো 2-3 দিন ভিডিও দিচ্ছি না, এইভাবে চলতে চলতে তো আমাকে ভালোবাসার ভিউয়ার্স রত্না, ও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, এই কথা আমি আগেও বলেছি, দিদি ভাই দেখুন কল্পনা দিদির কি অসুস্থ, মানে কি অবস্থা দেখুন, কষ্ট লাগছে। সত্যি দীপালিকে আমি খুব ভালোবাসতাম, খুব নরম, এবং ওর মেয়েগুলো এবং ওর ভিডিওগুলো মানে খুব ভালো লাগে, মন থেকে বলছি। শান্ত শিষ্ট নরম, আমি নিজে কিন্তু শান্ত শিষ্ট নরম না, কিন্তু আমার ভালো লাগে, আমার ওই টাইপের মানুষের সঙ্গে থাকতে, ওই টাইপের মানুষ আমার খুব ভালো লাগে, ঠান্ডা চুপচাপ। তো কল্পনা, দীপালিরা প্রত্যেকে, দীপালি তো আরোই শান্ত। তো দীপালির ভিডিওতে গিয়ে যখন কথা হলো, সেই তানিশকে নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আমি, তখন কেউ ভিডিও করছিল না, সবাই তখন মন্দিরাকে নিয়েই ভিডিও করছিল। আরে ভাই, আমাকে সবার সাথে তুলনা কেন? আমি কি বলতো, একটা এইটুকু ক্ষুদ্র মানুষ, আমাকে কেন বড় ব্লগারের সঙ্গে? ওদের ভিউজ হচ্ছে, আরে ভাই ওদের চ্যানেলগুলো বড়, ওদের ভিউজ হচ্ছে, হোক না। আমি তো থাম্বনেল লাগানোও বন্ধ করে দিয়েছি, আমি থাম্বনেল না লাগিয়ে আমার নিজের থোবনাটা দেখে যেটুকু ভিউজ আসছে আসুক না ভাই। তোমরা আশ্চর্য। আর এটা একজন বলেছে যে আপনার কি, আমি বলবো না। আজকে কল্পনা থাম্বনেল লাগিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে, আমি বলবো না তো বেশ করবো। আজকে পিয়ার থাম্বনেল লাগিয়ে আজকে বাজে বাজে কথা বলতাম, ভিউয়ার্সকে আমাকে ছেড়ে দিত, ছিঁড়ে খেত আমাকে, যার জন্য তো মানে কারুর থাম্বনেল এখন আর লাগাচ্ছি না। তাও তো কল্পনা এই নিয়ে কোনোদিন মুখ খোলেনি, খুললে যে ওকে কী চিড়ে খাবে তার কোনো ঠিক নেই, হয়তো জানেই না, এত চালাকি না ও, যে ইউটিউবে কীভাবে চলতে হয় এই ব্যাপারটাও জানেই না, তাই জন্য আগে অবধি কোনো ভিউয়ারদের বাজে কথা বলেছে বলো তো তোমরা বুকে হাত দিয়ে? ও কমেন্টে রিপ্লাইগুলো দেবে কত ভদ্রভাবে দেয়, নাকি কোনো ক্রিয়েটারকে ও নিয়ে কোনোদিন আঙুল তুলেছে? ওকে নিয়ে যে মানে তোমরা বেশি কথা বলো, নরম বলে ওকে কি করা হয়? ওর চোখের জল না দেখতে পারলে কিছু ক্রিয়েটারের শান্তি হয় না, যতক্ষণ না ও কাঁদবে, কেঁদে এসে মাথা নিচু করে বড় ব্লগারের পায়ে আসবে বা বড় ব্লগার ভিডিও দেবে, এর ভিডিও বন্ধ করবে, ততদিন পর্যন্ত কিছু ক্রিয়েটারের শান্তি হয় না। তারা নিজেদের লাইফে প্রচণ্ড রিভেঞ্জফুল, তাই জন্য তারা এই ইউআইটিতে এসে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ভিডিও করে। আমার কোনো রিভেঞ্জ নেই, কল্পনার ক্ষতি, পিয়ার ক্ষতি যদি হয় আমার কোনো আনন্দ নেই, কোনো দুঃখ নেই, সবসময় তো চাইবো ওরা ভালো থাকুক। যার জন্যই বুক চিতিয়ে বলে গেছি যে কন্ট্রোভার্সি তোমরা বন্ধ করো, এই ধরনের জমি জায়গা বা সিরিয়াস ম্যাটার নিয়ে বন্ধ করো, তোমরা সিরিয়াস ম্যাটার নিয়ে মুখ খুলো না তোমরা, সেই কথা বলেছি। এবারে এই তানিশকে নিয়ে, মিতুকে নিয়ে ভিডিও করাতে মোটামুটি তারপর থেকে চলছে, সেখানে যে বাচ্চাগুলো হঠাৎ করে যে মিতুকে নিয়ে কন্টেন্ট দিয়ে দিল,
তার আগে যখন ঘোড়াকে নিয়ে ম্যান্ডির সঙ্গে ঝগড়া হচ্ছিল সেখানেও কিন্তু এ মুখ গলিয়েছিল। কীভাবে গলিয়েছিল? আমাকে কত কিছু বলা হয়েছিল, তারপর দিয়েছিল ঘোড়া আচ্ছা করে, আরে তো বুঝেছে এই ঘোড়ার মতো খারাপভাবে কন্ট্রোভার্সি একে কেউ করতে পারবে না যে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। একে নিয়ে মানে কল্পনার পজিটিভ একমাত্র আমি কথা বলি, তাও সহ্য হচ্ছে না। এত লোক তো আছে সাথে, এতগুলো ক্রিয়েটার, এতগুলো ভিউয়ার, তাও সহ্য হচ্ছে না। এই একজনই আমি দেখি লড়াই করে কতটা কল্পনাকে ছোট করা যায়। আমিও দেখবো যে কতটা ভুল প্রমাণ করা যায়, কতটা বিশ্ব কল্পনাকে ভুল প্রমাণ করা যায়। বেচারা ওইখানে যখন থাকে কোনো এন্টারটেন না, কিচ্ছু না, ফ্যামিলি ছেলে ওইখানে পড়ে থাকে, আসে দুদিনের জন্য, যখনই আসে গাত্রদাহ যেন মানে ছাড়াছাড়ি করিয়ে দিতে পারলে বাঁচে। ওর ভিতরে ঢুকে দাদা ভালো, ও ভালো, বউ খারাপ, বউর কথা শুনে মানে ওদের মানে ভিতরে সম্পর্কটা নষ্ট করতে পারলে মনে হয় শরীরটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে পুরো দমে হাত করা যাবে আবার আগের মতো। এটা কি পসিবল? ওর হাজব্যান্ড, ওর ওয়াইফ, ওরা ও মানে আর আছেটা কি ওদের? যাই হোক, এবারে এই এবার 1 মাস আগে থেকে দেখো কন্টিনিউয়াস ভাসুর দাদা আসতে না আসতেই বাড়িতে কন্ট্রোভার্সি শুরু, ভাসুর দাদা আসতে না আসতেই আমাদের এই কথা শুরু। আজকে বড় যায় কি, আজকে একজনের মুখোশ টেনে খুললাম না, সেটা কল্পনা খোলেনি, পাড়ার এক গণ্ডগোল, পাড়ার গণ্ডগোলগুলোকে টেনে টেনে নিয়েছে ওয়াইটিতে বলে ভিউজ কামিয়েছে থাম্বনেল দিয়ে, আর বলে গেছে এটা ওয়াইটি সংক্রান্ত না, পাড়ার কিছু মানুষের জন্য, পাড়ার কিছু লোকের জন্য, সে কাকা শ্বশুর হোক, পাড়ার আত্মীয় হোক, পাড়ার স্বজন হোক। আর সেই বাচ্চাটাকে হেল্প করার কথা হয়ে গেল, হেল্প করেছো নাকি এই ভিডিওর টাকাগুলো সব আর মানে দিয়ে দিয়েছো না কিছু? সেখানেও কীরকম কন্ট্রোভার্সি, যার হেল্প করার মেন্টালিটি থাকে সে নিজের বাচ্চাকে নিয়ে কৌটো নিয়ে ওরকম দুঃখী করে না, মানে মুখ বেচারা করে ওইরকমভাবে হেল্প করতে যায় না। কারণ এর তো চ্যানেলটা তো আর হেল্পের চ্যানেল না যে ওই জায়গাটাতে হাইলাইট করবে। ও বাচ্চাটাকে নিয়ে প্রথম দিন ভিউজ কামালো আঁচল পেতে, যে একটা মার জন্য ভিক্ষা চাইছে, তার সেকেন্ড ভিডিওটা ও ওর বাচ্চাটাকে কোলে নিয়ে বক্স হাতে নিয়ে মুখটাকে বেজার করে যে শিক্ষিত মানুষরা ভালো কাজ করতে গেলে এইসব বলে, এই ধরনের থাম্বনেল দিয়ে দিয়ে যে ভিউজ টানে, তাকে তোমরা বলো যে ওর ক্রিয়েটিভিটি, এইগুলো বুঝি ক্রিয়েটিভিটি। তারপর শাশুড়ি মা না বলে বাড়ি থেকে চলে গেল, এই শাশুড়ি মা নিয়ে চলে গেল, বলে গেল আজকে এই কথা বলো। তারপর তো এখন তো হায়েস্ট জমি জমা সংক্রান্ততে বড় বড় করে ছোটো করার জন্য লিখে দিয়েছে, বাড়ির বড় বউয়ের এই মাপ জবে না, আর নে সবাই খা ওকে। সুপুরি গাছ নিয়ে কল্পনা পড়ে গেছে, এখনও ঘটে ঢুকছে না যে কাগজপত্রগুলো ঠিক, তাই ওই সুপুরি গাছ নিয়ে কল্পনা পড়ে গেছে। আর জেতাহারা ও তো বাদই দিলাম, জেতাহারার কথা তো বাদই দিলাম। ওই দোকান যে পজিশনের দোকানটা যথেষ্ট মানে একদম রাস্তাটার পাশে, আজকেও একজনের ভিডিওতে ভালোভাবে বোঝা গেল যে একদম রাস্তার পাশে পরপর মানে 3 জনেরই আছে, এদের 2 জনের আছে, ওদের পাড়ার যে আরেকটি কি রাহুল বলে ছেলেটি, ওদেরও ওই পাশাপাশি দোকান আছে। আজ না হোক কাল দোকানটা কিছু দিলে অবশ্য করে ভালোভাবে চলবে, যদি ওরা ঠিকঠাক মতো চালাতে পারে। জানি না ওরা কী করবে, গোডাউন করবে না কী করবে। তো সেই জায়গা থেকে এই দোকান, এই যে পুরো কনস্ট্রাকশন দেওয়া টিপটপ একটা দোকান পাওয়া, ওটাতে যদি এরা কিছু করতে যায়, কল্পনার বর বাইরে থাকে, কল্পনা এক্ষুনি দোকানে হাত দেবে না, কিন্তু এই দোকানটা নিয়ে অনেক কিছু করতে পারে। যারা বলছো না ওটা নিয়ে কী হবে, ওটা করে এই জন্যই ভাঙতে চায়নি, বুঝেছো? তোমরা যারা বলেছিলে না বলো ভেঙে ফেলতে, খালি জমি চাই, শোনো অতটাও সহজ না, বুঝতে পেরেছো? ওই দোকান নিয়ে গোডাউন বলো, ব্যবসা বলো, যা কিছু বলো, প্রচুর কিছু করা যায় যারা ওখানে থাকে। কল্পনা তো এক্ষুনি কিছু করতে পারবে না, অত থাকে না এখানে। তো এই হচ্ছে গিয়ে কথা, কে বেশি করেছে, কে কার জন্য করেছে, কত করেছে, এটা একদম পরিষ্কার। তারপরেও ছোটো করার চেষ্টাটা জল পেলো না, বাইরে থেকে আসবে চলে যাবে, কোনো কন্ট্রোভার্সিয়াল টাইটেল না, কোনো থাম্বনেল না, দীর্ঘদিন ওর যা ভিউজ তাই নিয়ে ও সন্তুষ্ট। ওর মতো ওর ব্যায়াম দেখাচ্ছে শিক্ষণীয়মূলক, যেটা একটা মানে কন্টেন্ট ক্রিয়েটারের সমাজে ভালো জিনিস দেওয়ার, সেটাও দিয়েছে। সমাজে ভালো জিনিস, এই ব্যায়াম করো, মন ভালো থাকবে, মনের দিক দিয়ে হাসি খুশি থাকো। একটা কি একটু বলেছিল যে আমি শুধু করেই গেলাম, আগে আমি কিছু পেতাম না, ব্যাস সেটাকে নিয়ে একেবারে সেই বীজ শুরু এর পেছনে লাগা। তারপর কি শুরু, শাশুড়ি বড় ছেলে এসছে না, এবার বড় ছেলের রঙ্গ দেখবে। এই যে বীজগুলো এই যে ঢুকিয়েছে কিছু মানুষ, এই বীজগুলো ঢোকানোতে এটাকে পুরো একদম এই জগৎটাকে পুরো সিরিয়াস জগৎ এইটুকু বুঝলো না যে তারা তাদের ভিউজ, তারা তাদের রিভেঞ্জ মেন্টালিটির জন্য এই কথাগুলো বলেছে এর সংখ্যারে। সত্যি কথা, আজ যদি ওয়াইটিতে এই জিনিসটা না এইভাবে এরা আসতো, মেবি হয়তো ভিডিও হতো না, মেবি এই যে সাপোর্ট, এই যে 4 লাখ চ্যানেলের এই যে ভিউয়ারদের এই যে সাপোর্ট যদি না পেতো, তাহলে বোধহয় এই এতটা অশান্তি করতো না। আমার যেমন হয় নেচারটা দেখে, এ তো দেখা দেখি হ্যাগান আছে, ভিউয়ার্সি হচ্ছে এর জীবন, ভিউয়ার্সি হচ্ছে ওর সব, আর এইটুকুনি ফোন, এই হচ্ছে জগৎ। আর পাড়ার কিছু লোকজন আছে উস্কানিমূলক কথাবার্তা, এই উস্কানিতে উস্কে যাচ্ছে, সবার উস্কানিতে উস্কাচ্ছে। আজ অব্দি কোনো ক্রিয়েটার কল্পনাকে ছিঁড়ে খাওয়াতে, কল্পনা কোনো বাজে বাজে কথা বলতে এসছে?
তোমরা একটু বলো তো। আর এই তো সবসময় তো প্রেয়ারি কি তাদের সঙ্গে এর লেগে যায়, বগলা সুন্দরী, এই সুন্দরী, মনে নেই সেই কথাগুলো? সেগুলো দিয়ে থাম্বনেল, প্লিজ ভিডিও ডিলিট করো, তারপর আবার মানে আমি দুধে মিশে যায়। বরাবর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে এই যোগাযোগ রেখেছে। এইসব কথা বলতে গেলে পুরনো কাসন্দি কেন ঘাটছ? কল্পনা কি আমার নাম নিল, একজন দুজনের এত গাত্র দেওয়া হচ্ছে, আমি কি শিখিয়ে দিয়েছি? না আমি ফোনে বলেছি? নাকি আমি 5,000 ভিউজ কামিয়েছি? দেখো তো গিয়ে, নাকি কামাতে পারবো, নাকি সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছি? বলার আগে ভাববে। ওই যে বলছি না, যে যত চুপচাপ, যত ঝগড়া করে ভিডিও করতে পারবো, যত চেঁচামেচি করতে পারবো, চিৎকার করতে পারবো, যাত্রাপালা করতে পারবো, তত বোধহয় তোমরা ভাববে যে হ্যাঁ এই তো কি সুন্দর বলেছে, যেটা আমার নেচার না। এই যে চেঁচিয়ে কথা বলছি, এইটুকুতে আমার বাজে লাগছে, যেটা পাশে ঘরে ওরা কী ভাবছে যে এরকম চেঁচিয়ে কথা বলছে। তো এই নেচারগুলো আমার নেই, আমারও নেই, আর আমি পছন্দও করি না। সুতরাং বেশি খোঁচাতে আমাকে আসবে না। আমি দেখেছি কে কী করেছে, সব ভিডিও দেখেছি, এবং ভিডিও দেখি বলেই এদেরকে নিয়ে কন্টেন্ট করতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? যার ভিডিও ভালো করে দেখবো তাকে নিয়ে তো কন্টেন্ট করতে সুবিধা হয়। কিছু না জেনে দুদিন একদিন ভিডিও দেখে এখানে বসে পড়লে হয় না, দেখতে হবে তো। বরাবর তো যে পুরোনো ভিডিওগুলো দেখি, কথা হয়, মানে সেই থেকেই তো কথা বলি, আজকে থেকে তো নয়। কে কে শ্বশুরমশাইয়ের জন্য করেছে, কে ঠকেছে না ঠকেছে আর তোমরা বলো না। আর কল্পনা কন্ট্রোভার্সির মধ্যে মনে হয় না আর পড়বে, ও নিতে পারে না। এইবার তো একদম সব থেকে সাকসেস হয়েছে তোমরা। মনে হচ্ছে তোমাদের বাড়ির উঠোন ভাগ হচ্ছে, এক একজনকে দেখে মনে হচ্ছে এদের বাড়ির উঠোন ভাগ হচ্ছে, এদের থেকে সম্পত্তি নিয়ে নিচ্ছে। এইরকমভাবে কোমর একদম বেঁধে নেমে পড়েছে। আর আমার কমেন্ট বক্সগুলো দেখে এসো, আমার ভিউয়ার্সদের কথাগুলো একটু দেখে এসো, তারা কতটা জেনে বুঝে কল্পনাকে কতদিন ধরে দেখছে, এবং এদেরকে, শুধু কল্পনাকে নয়। আর যারা বলছো, আর একটা কথা বলতে ভুলে যায় বারবার, ওর থেকে একে চেনো, এরকম অনেক মানুষ আছে জানো তো, ছন্দা কল্পনার থেকে ওকে চেনে। এটা ওদের কমেন্ট বক্সে গিয়ে দেখে আসবে যে আমরা তোমাদের থেকে ওদেরকে চেনেছি। ভেবো না সব কিছু। আর কল্পনা কখনো এদেরকে নিয়ে ভাইরাল হতে চায়নি, এরা ভাইরাল হতে চেয়েছে। এরা কন্টিনিউয়াস, যে আমার একটা ফোন ডিস্টার্ব করছে, আমি তোমাদের দেখাতাম 1 মাস আগে থেকে প্রতিটা টাইটেলে যা ভাসুর, প্রতিটা টাইটেলে বড় যাকে ফোন দিলাম, ও কি ওর বড় যা যাকে ফোন দিয়েছিল, কিন্তু এই বড় যাকে বেঁচে ওকে খেতে হবে, এবং এটাই তুমি থাকবে, এটাই তোমার প্রাপ্য সারা জীবন। তোমাকে এই বড় যা, বড় ভাসুর বেঁচেই খেতে হবে। বুঝতে পেরেছো? এই বড় যা ভাসুর টাইটেলে না দিলে তোমার ওই নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে ওই তোমার যেটা খুশি 30-35 হাজার ভিউজই হবে, তোমার তো এটা দিয়ে মন গলবে না। তোমার 50-এর উপর ভিউজ করতে গেলেই, মন্দিরার সঙ্গে টেক্কা মারতে গেলেই তোমাকে এই ভাসুর যাকেই নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছি? ভাসুর যা না হলে তোমার হবে না। শাশুড়ি, ভাসুর যা, এই 3টে হচ্ছে। এই ভাসুর না হোক অন্য ভাসুর, কিন্তু টাইটেলে দিতে হবে বড় ভাসুর, বড় যা, ভাসুর দাদা এই বললো, বাড়ি থেকে সব থেকে বেশি সুন্দর। আর ওদিকে দেখো তো কল্পনাদের ভিডিওগুলো, আজকে এতদিন ধরে কল্পনা যে ভিডিওগুলো করছে, এই ভিডিওগুলোর মধ্যে দেখো তো কোন একটাতে বলে গেছে ছোট দেওর, ছোট যা, ছোট দেওর, ছোট যা, আর পার্সোনাল অ্যাটাক করে যে এ দায়িত্ব নিয়ে ওর ইমোশন বলে দেবে, এ দায়িত্ব নিয়ে ওর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে যাবে, তাহলে অফ ক্যামেরাতে কি জিনিস, বুঝতে পারছো তো? এটুকুই বলা, তোমরা বুঝতে থাকো, তোমরা, আমিও বুঝতে থাকি, আমাকে আর বোঝাতে বেশি আসার দরকার নেই। এটুকুই বলার। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আমি কখনও তোমাদের কাছে হাত জোর করে বলি না প্লিজ লাইক করো, প্লিজ কমেন্ট করো, প্লিজ আমাকে বাড়াও। তোমাদের যদি ভালো লাগে তোমরা এমনি সাবস্ক্রাইবার বাড়াবে, শুধু আমি কমেন্টের আশায় থাকি। আমি শুধু জানতে চাই যে আমি যেটা বলছি তোমাদের কি ঠিকঠাক মনে হচ্ছে, আর ভুল হলে তোমরা ভুলটা অবশ্যই ধরিয়ে দাও। এটুকুই বলার ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।